বৃষ্টিময় সুন্দর একটি সকাল, বৃষ্টির শব্দ দিয়ে আজকের সকালটি শুরু হয়েছে। আশা করি কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার মতো আজকে নিশ্চয়ই সবার সকালটি খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ খুব সুন্দর বৃষ্টির আওয়াজে আজকে ঘুম ভেঙেছে। বৃষ্টি রিমঝিম শব্দে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলেও একরাশ টেনশন নিয়ে দিনটা শুরু করলাম। টেনশন হচ্ছে কালকে থেকে ইফাতের এইচএসসি পরীক্ষা। আমাদের এবার 3 জন পরীক্ষার্থী, দেখা যাক কেমন পরীক্ষা দেয় আর কেমন রেজাল্ট হয়। আশা করি সব পরীক্ষার্থী খুব সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দেবে এবং একটা ভালো রেজাল্ট করে তাদের ভবিষ্যৎটি উজ্জ্বল করবে। আজকের সাথে আরেকটা টেনশন, সকাল থেকেই কিচেনে অলরেডি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। আমার মেজো ননদ এসেছে, ও আমাকে একটু সাথে সাথে হেল্প করছে। টেনশনটা হচ্ছে কালকে সুবাইতার বার্থডে আর ইফাতের পরীক্ষা, এবং কালকেই সুবাইতা তার বার্থডের অনুষ্ঠানটা করবে। অনুষ্ঠান খুব বেশি বড় না, জাস্ট আমার মা, বোন, ওর ফুপি আসবে এই। তবে পরীক্ষার মধ্যে বাসায় মেহমান আসা, গেস্ট আসাটা আসলে অনেক বেশি চিন্তার এবং অনেক বেশি সমস্যার। তারপরও ইফাতের জন্য সুবাইতা সবসময়ই কিন্তু কনসিডার করে, তাই ভাবলাম যে যাক একটা দিন তো 2-1 ঘন্টার জন্য ম্যানেজ করে নেব। এটা বৃষ্টি না, এটা হচ্ছে এইচএসসি 2024 পরীক্ষার্থীদের চোখের পানি। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। রাত্রেবেলা আমি এইভাবেই মাংসটা রেডি করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে জাস্ট আলুগুলো বিছিয়ে পরপর সবগুলো দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এগুলো। আর এই পাশে আমি চালটা ফুটে ওঠার জন্য অলরেডি বসিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়েছে তখন আমি এর মধ্যে চাল দিয়ে জাস্ট ঘড়ি ধরা 8 থেকে 10 মিনিট জাল দিয়ে নেব। এরপরে এগুলো সব দিয়ে কাচ্চিটা দমে বসিয়ে দেব। আর খুব দ্রুত কাজ সারতে হচ্ছে, কারণ এগুলো সব কমপ্লিট করে আমার যেতে হবে ইফাতকে নিয়ে কলেজে, কারণ আজকে থেকে এইচএসসি পরীক্ষা স্টার্ট। এই তো আমার সব কিছু কমপ্লিট, এখন জাস্ট দমে বসিয়ে রাখবো ঘন্টাখানেক। একে তো মাথায় টেনশন পরীক্ষার, তারপর এগুলো গুছানো, মানে রান্না কমপ্লিট করার সকালবেলা একদম টান টান উত্তেজনার মধ্যে গিয়েছে, কারণ বেশ টেনশন মাথায় নিয়ে কাজগুলো সারছিলাম। জানি না রান্নাটা কেমন হয়েছে। তো আমরা ইফাতকে কলেজে দিয়ে চলে এসেছি বেলি রোডে, কারণ এত বৃষ্টি আর বসার কোনো জায়গা নেই। তো একটু নাস্তা করে নিয়েছি, আর সবাই যেহেতু অসুস্থ ছিল তাই খুব একটা ভিডিও করিনি। এটা হচ্ছে গিয়ে ছুটির সময়, কি পরিমাণ ভিড়। আমরা তো কলেজ থেকে বেশ খানিকটা দূরে, মানে 8-10 কদম দূরে যে মার্কেট ছিল, সেই মার্কেটে এসে আমরা দাঁড়িয়েছি, আর মার্কেটটাও পুরো ভিড় ছিল। এই তো আমি মুক্তার সাথে কথা বলছিলাম, মায়েরা আসলে ক্লান্ত, ঘাম মুছছে, সেই সাথে বৃষ্টিতেও ভেজা। মোটামুটি সব গার্জিয়ান এবং সব বাচ্চারাই কিন্তু বৃষ্টিতে আজকে ভিজেছে। এত বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। ইফাত সেজন্যই মানে বলছিল যে এটা হচ্ছে গিয়ে আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কান্না। একটু আগেই আপনারা সেটা শুনেছেন, গতকালকে বলেছিল। এই তো এখন এসে একটু মার্কেটের ভিতরে দাঁড়িয়েছি, কারণ বাইরে প্রচণ্ড গরম। ঝুম বৃষ্টি হয়েছে, তারপরও প্রচণ্ড গরম, আর এত মানুষের একটা অন্যরকম গরম। যাই হোক, ছুটি হয়ে গিয়েছে, তো ইফাতকে পেয়ে গিয়েছি। এখন আমি চলে যাব বাসায়। এই পুরো রাস্তাটাই কিন্তু একেবারে জ্যাম আর মানুষ দিয়ে ভরা। গাড়িগুলো একটু এদিকেও যাচ্ছে না, ওদিকেও যাচ্ছে না, এই যে দেখাই যাচ্ছে একদম স্টপ হয়ে আছে।
সকাল থেকে বৃষ্টিটা এই কমে আবার প্রচুর রোদ, মানে কখনো ঝুম বৃষ্টি কখনো প্রচণ্ড রোদ। তো এভাবেই বৃষ্টি কতক্ষণ পর পর আসছে, আবার বৃষ্টি যাচ্ছে। তো এরই মাঝে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। প্রচণ্ড বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাসায় এসেছি, আর বাসায় এসেই দেখলাম আমাদের মেহমান অলরেডি চলে এসেছে। আর এই তো তাদেরকে খাবারও দিয়ে দিয়েছি। বাচ্চাদের একটু তাড়াতাড়ি খাবার দিয়েছি, কারণ আমরা আসতে আসতে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এত বেশি ব্যস্ত এবং টায়ার্ড ছিলাম যে আমি আসলে খাবারের ভিডিওগুলো পরবর্তীতে আর করিনি, মানে করা হয়নি। টেবিলটা কিন্তু খুব সুন্দর করে রিপা সাজিয়েছিল, তো আমি আর ভিডিও করা হয়নি। এই তো এটা হচ্ছে গিয়ে আমাদের বার্থডে গার্ল, খুব সুন্দর একটা ড্রেস ও বার্থডের কেকের সাথে ম্যাচিং করে কিনেছে। তো ড্রেসটা পরার পর সুবাইতাকে বেশ সুন্দর লাগছিল। একে একে গেস্টরা সবাই কিন্তু চলে এসেছে। গেস্ট বলতে এই তো মা, আপা আর ওর ফুপিরা চলে এসেছে, সেই সাথে ভাবির ভাইও ছিল, মানে রিপা ভাবির ভাইরাও এসেছিল, ভাই ভাবি ভাতিজিরাও এসেছিল। আলহামদুলিল্লাহ ইফাতের পরীক্ষাটা ভালোই হয়েছে, রিটেনটা খুব বেশি ভালো হয়েছে, আর অবজেক্টিভটা একটু হার্ড এসেছে। তারপরও ওভারঅল পরীক্ষা ভালো হয়েছে। এরকম বৃষ্টিতে ভিজিয়ে পরীক্ষা দিয়েছে সব বাচ্চারা, জানি না কতটা সুস্থ থাকে। তো সুবাইতার কেক কিন্তু অলরেডি চলে এসেছে, বার্থডে কেক। এই পেজটা থেকে আমি এর আগেও কেক কিনেছি, বেশ কয়েকবারই কিনেছি। তো এবারের কেকটা আসলে আমাদের মন মতো হয়নি, কারণ আমরা যেরকম ছবি দিয়েছিলাম বা যে ডিজাইনটা ছবি দিয়েছিলাম ওরা কিন্তু সেই ডিজাইনটা দিতে পারেনি ঠিক মতো। এর আগে যখন আমরা এই পেজ থেকে কেক কিনেছি তখন সেই কেকগুলো অনেক বেশি মজাদার এবং অনেক বেশি দেখতেও বেশ সুন্দর ছিল। তবে এবারে কেকটা মজাদার ছিল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, দেখতে খুব একটা সুন্দর ছিল না। খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করে ফেলেছে। যেহেতু কেকটা আসতে একটু দেরি করেছে, তাই এখন সবাই মিলে চটজলদি কেক কাটবে। কেক কাটার পর সবাই মিলে, ওর কাজিনরা সবাই মিলে একটু দুষ্টামি করছিল সুবাইতার সাথে। অন্যান্যবার কিন্তু আরও অনেক বেশি দুষ্টামি করে। তো এবার যেহেতু সবাই পরীক্ষা দিয়ে এসেছে, টায়ার্ড, সেজন্য একটু কমই দুষ্টামি হয়েছে বা আনন্দটা একটু কম হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ এই সময়ে, বিশেষ করে এই পরীক্ষার মাঝে যে এগুলো করতে পারবো সেটাই ভাবিনি। ওই যে মারিয়া কিন্তু এখনও কলেজ ড্রেসেই আছে, ও ড্রেস আর চেঞ্জ করেনি, কারণ বাসায় গিয়ে ওর আবার পড়ালেখা করতে হবে। তাই আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই আসলে কাজগুলো শেষ করেছি। কেক খেয়ে সবারই ঠোঁটের রং চেঞ্জ হয়ে গিয়েছে। ওই মেয়েটা অবশ্য বলেই দিয়েছিল, যার থেকে কেক অর্ডার করেছি, যে এটা একটু কালার বেশি, তো এটা না খাওয়ার জন্য। তো বাচ্চা তো খেয়ে ফেলেছে দুষ্টামি করে। বিকেলবেলা আবারও ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বারান্দায় এসে বৃষ্টি দেখছিলাম, আর বৃষ্টি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য এবং যারা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষার সময় সুস্থ ও স্বাভাবিক থাকে। আজকের মতো আল্লাহ হাফেজ।